নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণীর মডেল নম্বর 17 অর্থাৎ 17 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে এক জায়গায় প্রশ্ন আছে, কপিকল আমাদের বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়। অপশান বি। পরবর্তী দেখো, গুড়ি গুড়ি রেণুযুক্ত ক্যাপসুল দেখা যায় কাদের দেহে? সঠিক উত্তর হবে মস। অপশান এ। পরবর্তী দেখো, যাদের ত্বক কণ্টকযুক্ত হয় তারা হয়? সঠিক উত্তরটি হবে অপশান সি, অ্যাকাইনোডার্মাটা। পরবর্তী দেখো, পোকামাকড়দের মহাকাব্য কার লেখা? সঠিক উত্তর হবে অপশান এ। পরবর্তী দেখো, বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে সঠিক উত্তর হবে প্যারাডাইস মাছ। অপশান সি। পরবর্তী দেখো, 6 দাগের ডিডিটি নামক বজ্র পদার্থটি পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে চাষের জমি থেকে। অপশান এ। পরবর্তী দেখো, 7 দাগ, অধাতু হলেও তাপের সুপরিবাহী? সঠিক উত্তরটি হবে হীরক। অপশান বি। পরবর্তী দেখো, 8 দাগ, ধোঁয়া হলো এক প্রকার? সঠিক উত্তরটি হবে অপশান বি, গ্যাস ও কঠিন মিশ্রণ। পরবর্তী দেখো, 9 দাগ, অণুর পরিমাণ পরিমাপ করতে এসআইতে ব্যবহৃত এককটি হলো? সঠিক উত্তর হবে মোল। অপশান বি। পরবর্তী দেখো, 10 দাগ, অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ হলো? সঠিক উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। অপশান সি। পরবর্তী দেখো, 2 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করব। প্রথমে কি আছে? শূন্যস্থান পূরণ। এক দাগে আছে, নততল ভূমির সঙ্গে ড্যাশ কোণ উৎপন্ন করে? সঠিক উত্তর হবে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। 2 দাগ দেখো, নিউক্লিয়াস যুক্ত এককোষী জীবদের ড্যাশ বলে? উত্তরটা হবে প্রোটিস্টা। পরেরটা দেখো, উইপোকার খাদ্য হলো কাঠের সেলুলোজ। পরেরটা দেখো, 4 দাগ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হলো HCl। পরবর্তী দেখো, বেগ হলো ড্যাশ রাশি? এটা উত্তর হবে লব্ধ রাশি। পরবর্তী দেখো, 6 দাগ, এসআইতে অভিকর্ষজ বলের একক হলো? তোমরা লিখবে নিউটন। পরবর্তী দেখো, 3 দাগের কি আছে? 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 2 দাগের উত্তরটা হবে সঠিক, 3 দাগের উত্তরটাও ভুল, 4 দাগের প্রশ্নটা সঠিক, 5 দাগের প্রশ্নের উত্তরটাও সঠিক। পরবর্তী দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। তোমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে? 1 দাগে, সিনথেটিক এনামেল কি কাজে লাগে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের পাঠ্যবইতে 140 পেজে আছে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কাদের উভচর উদ্ভিদ বলা হয়? উত্তরটা হবে মস্কে। 3 দাগ দেখো, ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত অণুজীব? উত্তরটা হবে মনেরা। 4 দাগ দেখো, প্রজাতি বলতে কি বোঝো? উত্তরটা হবে একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের। 5 দাগ দেখো, সাপের বিষ আমাদের কোন কোন তন্ত্রের উপর ক্রিয়া করে? উত্তরটা হবে পেশিতন্ত্র ও স্নায়ুতন্ত্র। 6 দাগ দেখো, পুরনো লোহা থেকে কোন প্রক্রিয়া নতুন নতুন জিনিস বানানো হয়? উত্তরটা হবে গলনের মাধ্যমে। পরবর্তী দেখো, হাইড্রোজেনের যোজ্যতা কত? উত্তরটা হবে 2। পরবর্তী দেখো, 8 দাগের, বাতাসের উপস্থিতি আমি জলে সাদা গুঁড়ো উৎপন্ন করি? আমি কোন ধাতু? এটা উত্তর হবে ম্যাগনেসিয়াম। পরেরটা দেখো, প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হয়? উত্তরটা হবে বিঘত। 10 দাগ দেখো, 1 ঘন সেন্টিমিটার কত লিটারের সমান? উত্তরটা হবে 1। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় চুম্বক শক্তিতে। পরেরটা দেখো, ভর ও ভারের মধ্যে সম্পর্ক, ভর ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষজ। আচ্ছা, পরেরটা দেখবো আমরা 6 দাগের প্রশ্নের উত্তর কি আছে? 6-1,
আমাদের হাত দিয়েছেন লিভার, তার একটি রৈখিক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলির দেখাও। তোমরা এই প্রশ্নটা দেখো, পেজ নম্বরটা দেখে নাও, একটু দেখে নাও উত্তরটা। আচ্ছা 2 দাগ দেখো, এছাড়াও এই প্রশ্নটা আগের মডেল সেটে দেখানো আছে। পরেরটা দেখো, সমান্তরাল শিরাবিন্যাস ও জালিকাকার শিরাবিন্যাসের দুটি পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ট্যাপেটাম লুসিডাম কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো 4 দাগ, প্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে? দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগ, 5 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, আমি লিখে দিয়েছি, হ্যাঁ তোমরা একটু দেখে নাও, লিখে দিয়েছি। পরেরটা দেখো 6 দাগের লব্ধ কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো উত্তরটি, দেখে নাও, লব্ধ কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী দেখো, শক্তির নিত্যতা সূত্র। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, শক্তির নিত্যতা সূত্র। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমার স্কুলের জলের ট্যাপের মাথাটি কোন প্রকার সরল যন্ত্রের উদাহরণ? উত্তরটা হবে চক্র ও অক্ষদণ্ড। এই যন্ত্রের গঠন বর্ণনা করো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশ্যই চিত্রটা আঁকবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগ। আচ্ছা এখানে দেওয়া আছে শামুক, মাকড়সা ও জোকের বৈশিষ্ট্য। দেখো উত্তর, দেখে নাও, জোকের বৈশিষ্ট্য, তারপরে শামুকের বৈশিষ্ট্য, শামুকের বৈশিষ্ট্য এখান থেকে, হ্যাঁ এখান থেকে এফ দিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, রতনলাল ব্রহ্মচারী কোন প্রাণীদের নিয়ে গবেষণা করেছেন? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো 4 দাগ, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ আলাদাভাবে সংগ্রহ করা প্রয়োজন কেন? যুক্তি সহ আলোচনা করো। দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগ, চকের গুঁড়ো ও লবণের মিশ্রণকে কিভাবে আলাদা করবে? দেখো উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিস্রাবণ কাকে বলে? এই প্রশ্নটা তোমাদের 17 নম্বর মডেল সেটে উত্তরটা দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও। আচ্ছা পরবর্তী দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্ন উত্তরটা দেখো লিখে দিয়েছি। তারপর দেখো 7 দাগ, দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলে 3টি উপকারিতা উল্লেখ করো। দেখো শেষ প্রশ্ন উত্তরটি, দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।